আসসালামু আলাইকুম। আমাদের হচ্ছে গত ক্লাসটাতে আমাদের ১ নাম্বার রুলস এবং ২ নাম্বার রুলস গুলো শেষ করেছিলাম। আমি তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির এবং ৭ কলেজ জিএসটি তোমাদেরকে বলেছিলাম যে আমার এই ক্লাসগুলো করলেই তুমি ইংরেজিতে 100% গ্রামার থেকে কমন পাবা এবং আমি তোমাদেরকে মেমোরাইজিং ও পড়াবো, মেমোরাইজিং থেকেও পাবা ইনশাআল্লাহ। এখন হচ্ছে ৩ নাম্বার রুলস থেকে হচ্ছে আমরা আজকে শুরু করব। এই ৩ নাম্বার রুলসে ১ম এ কি বলা আছে? দেখো, এইদিকে ৩ নাম্বার রুলসে ১ম এ বলা আছে যে কোনো ক্লজ ইট দ্বারা রিপ্লেস করার পর, অর্থাৎ আমরা এখন একটু ক্লজ শিখবো, ঠিক আছে? কোনো ক্লজ ইট দ্বারা রিপ্লেস করার পর বাক্যের অর্থ ঠিক থাকলে, যদি আমরা কোনো ক্লজকে ইট দ্বারা রিপ্লেস করি এবং সেখানে বাক্যের অর্থ ঠিক থাকে তখন সেটা হবে কি নাউন ক্লজ। বাক্যের অর্থ ঠিক না থাকলে, যদি কোনো ক্লজকে ইট দ্বারা রিপ্লেস করার পরে বাক্যের অর্থ ঠিক না থাকে এবং ওই ইটের পূর্বে তোমার নাউন অথবা প্রোনাউন থাকে তখন সেটা হবে কি অ্যাজেটিভ ক্লজ। এবং বাক্যের অর্থ ঠিক না থাকলে, বাক্যের অর্থ ঠিক থাকবে না, ইট দ্বারা রিপ্লেস করার পর বাক্যের অর্থ ঠিক থাকবে না এবং পূর্বে হচ্ছে ভার্ব থাকবে, তখন সেটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ। তার মানে ৩টা বিষয় কি ইট দ্বারা রিপ্লেস করার পর কোন একটা বাক্যকে, যে এখানে দেখো, এইখানে দেখলে হয়তোবা বুঝতে পারবা যে আসলে কি তোমাদেরকে বোঝাচ্ছি। এখানে দেখো যে বলছে যে স্যাম্পল কোশ্চেনে যে পিপল হু পে দেয়ার টিপস আর ট্রাস্টেড। আমরা কি করব, এই যে আন্ডারলাইন করা আছে দেখো বলছে এটা কোন ধরনের ক্লজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ। এই যে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল। সো আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে ইট দ্বারা রিপ্লেস করতে হবে, এটা কেটে দেবো আমরা। কেটে দিয়ে এটাকে হচ্ছে আমরা যখন ইট বসালাম তার মানে কি আমাদের ইট দ্বারা রিপ্লেস হয়ে গেল। এখন এইটুকুর কোনো কাজ নেই, আমরা এখানে কি ইট দ্বারা হচ্ছে মিনিং করব যে ইট পিপুল আর ট্রাস্টেড। তাহলে ইট পিপল মানুষ এটা আর ট্রাস্টেড হয় কি বিশ্বাসী। তো এটা কি মিনিংফুল হইছে? বাক্যের অর্থ কি ঠিক আছে? যে পিপল ইট এটা আহ, মানুষ এটা আর ট্রাস্টেড, না, এটা কিন্তু অর্থ ঠিক নাই। তো যে তাহলে কি আমাদের নাউন ক্লোজ হবে না, অর্থ ঠিক নাই। বাক্যের অর্থ ঠিক থাকলে নাউন ক্লোজ হবে, বা যেহেতু বাক্যের অর্থ ঠিক নাই তাহলে আমাদের নাউন ক্লোজ হবে না। এরপর দেখো বাক্যের অর্থ ঠিক না থাকলে, দেখো বাক্যের অর্থ তো ঠিক নাই, এর পূর্বে কি আছে, নাউন অথবা প্রোনাউন আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমরা নাউন অথবা প্রোনাউন, এটা পিপল কি নাউন আছে। তাহলে বাক্যের অর্থ ঠিক নাই এবং ইটের পূর্বে নাউন আছে, তখন আমাদের সেটা কি হবে, অ্যাজেটিভ ক্লজ। তো এই কারণে আমাদের কি অ্যাজেটিভ ক্লজ হয়ে গেছে। যখন এরকম কোশ্চেন আসবে তখন তুমি এই স্ট্রাকচার ওয়েতে হচ্ছে তুমি এগুলো থিঙ্ক করবা, ভাববা। দেখো এর পরেগুলো দেখো, পরেরগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবা। দেখো ২ নাম্বার কি বলছে, যে নোবডি নিউ, কেউ জানতো না, নোবডি নিউ কেউ জানতো না হু হ্যাড কাম ফার্স্ট ইন দ্য রেস। সো এটুকু কেটে দাও, যেটুকু আন্ডারলাইন করা আছে এটুকু কেটে দাও, কেটে দিয়ে এখানে ইট বসাও, ইট বসাও। তাহলে নোবডি নিউ ইট, নোবডি নিউ ইট কেউ এটা জানতো না, নোবডি নিউ ইট কেউ এটা জানতো না। অর্থ মিনিং ঠিক আছে কিনা? হ্যাঁ, মিনিং ঠিক আছে। যদি অর্থ ঠিক ঠিক থাকে তাহলে আমাদের কি হবে, সেটা নাউন ক্লোজ হবে। ওকে, তাহলে এটা কি হবে, নাউন ক্লোজ। পর ৩ নাম্বারটা দেখো, যে দিস ইজ দ্য বয় হু গট সাসপেন্ডেড লাস্ট উইক। তাহলে এটাই হচ্ছে সেই বালক যাকে সাসপেন্ড করা হয়েছিল বা যাকে সাসপেন্ড হয়েছিল লাস্ট উইক, গত সপ্তাহে। তা আমাদের তো এটুকু কেটে আমাদের ইট বসাতে হবে। ওকে, ইট বসালাম। অর্থ করো তো, দিস ইজ দ্য বয় ইট। তাহলে এটাই হচ্ছে সেই বয় এটা, লাস্ট উইক, গত উইকে। অর্থ ক্লিয়ার? অর্থ কি মিনিংফুল হয়, ঠিক থাকে? যে এটাই হচ্ছে সেই বয় এটা, মানে অর্থ ঠিক থাকে না। সো অর্থ যদি ঠিক না থাকে তখন আমাদের কি হবে, হয় সেটা অ্যাজেটিভ ক্লজ হবে আর নয় সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। এখন অ্যাজেটিভ ক্লজ হতে গেলে কি থাকবে, আমাদের ইটের পূর্বে হচ্ছে একটা নাউন অথবা প্রোনাউন থাকলে সেটা অ্যাজেটিভ ক্লজ হবে। ওকে, আমরা ইটের পূর্বে দেখি, হ্যাঁ এই যে একটা নাউন আছে দ্য বয়, তখন আমাদের কি হবে, একটা অ্যাজেটিভ ক্লজ হবে। ওকে, ৪ নাম্বারটা দেখো, যে উই ক্যান নট গো ওয়াইল ইট ইজ শনোয়িং। হ্যাঁ, তুষারপাত হচ্ছে, এই কারণে আমরা বাইরে যেতে পারিনি। তো এটা কেটে দিয়ে আমরা ইট বসালাম। তাহলে উই ক্যান নট গো ইট, আমরা এটা যেতে পারি না, আমরা এটা যেতে পারি না। মানে এটা কি অর্থ ভালো হয় যে আমরা এটা যেতে পারি না, কোনো মিনিং দেয়? মানে আমরা এটা যেতে পারি না, না কোনো মিনিং দেয় না, তার মানে নাউন ক্লোজ হবে না। অ্যাজেটিভ ক্লোজ কিভাবে দেখবো, আমাদের ইটের পূর্বে কোনো নাউন অথবা প্রোনাউন আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইটের পূর্বে কোনো নাউন অথবা প্রোনাউন নাই, তাহলে আমাদের অ্যাজেটিভ ক্লোজ হবে না। আর ইটের পূর্বে যদি আমাদের হচ্ছে ভার্ব থাকে তখন সেটা কি হয়, ভার্ব থাকলে সেটা আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। সো আমাদের এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে যাবে। সো আমাদের হচ্ছে সি নাম্বারটা অ্যান্সার। এক্সেপশন কিছু আছে, মানে এক্সেপশন মানে হচ্ছে একবারে চোখ বন্ধ করে অ্যান্সার করতে পারবা যেগুলোতে, যে কোনো ক্লজ, হ্যাঁ কোনো ক্লজ যদি সিন্স, অ্যাজ, হোয়েন, বিকজ, ওয়াইল, তো, অলদো,
এগুলো দিয়ে শুরু হয় তখন সেটা চোখ বন্ধ করে দেওয়া হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তার মানে হচ্ছে যদি কোনো ক্লজ এই যে এখানে কিছু কনজাংশন দেওয়া আছে এগুলো দিয়ে শুরু হয় তখন তুমি তাকে বলবা কি একবারে চোখ বন্ধ করে অ্যান্সার করে দিয়ে আসবে অ্যাডভার্বিয়াল ক্লজ। এই দেখো চোখ কিভাবে বন্ধ করবা, যে she didn't know, she did not go to school as, এই যে as দিয়ে শুরু হয়েছে, এই যে as থাকলে কি হবে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ, as দিয়ে শুরু হয়েছে তাহলে এটা কি হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। মানি ওয়াজ asked to come to the office though, আচ্ছা দো দিয়ে শুরু হয়েছে, এই যে দো অল দো এগুলো দিয়ে শুরু হলে কি চোখ বন্ধ করে কি বলছি তোমাকে অ্যাডভার্বিয়াল ক্লজ দিবা, ওকে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে যাবে এগুলো। ওকে, তো সবচেয়ে সোজা কথা হচ্ছে এই জিনিসটা মনে রাখবা, প্রয়োজনে খাতায় লিখে রাখো যে কোনো ক্লজ যদি ইজ দ্বারা রিপ্লেস করার পরে অর্থ ঠিক থাকে তাহলে সেটা নাউন ক্লজ, অর্থ ঠিক না থাকলে এবং পূর্বে নাউন অথবা প্রোনাউন থাকলে অ্যাডজেক্টিভ ক্লজ, বাক্যের অর্থ ঠিক না থাকলে এবং পূর্বে ভার্ব থাকলে সেটা কি অ্যাডভার্বিয়াল ক্লজ। আর এক্সেপশনেরটা লিখে রাখো, যদি কখনো এইগুলো দেখতে পাও সিন্স, অ্যাজ, হোয়েন, বিকজ, ওয়াইল, দো, অল দো, তাহলে কি হবে, তাহলে সেটা হবে তোমার অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে ডান। আর তোমরা জানো যে এই শীটটা কিন্তু তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে না, তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে পড়তে পারো, বাট তোমরা যদি আমার এই শীটটা কিনতে চাও তাহলে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করতে হবে, হোয়াটসঅ্যাপে নক করে দেন তোমাকে হচ্ছে এই শীটটা আমার থেকে পিডিএফটা কিনে নিয়ে প্রিন্ট আউট করতে হবে। তুমি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে তুমি আমার নাম্বার পেয়ে যাবে। ওকে, এরপরে রুলসে আসো, রুলস নাম্বার 4। তো রুলস নাম্বার 4 কি বলছে, রুলস নাম্বার 4 বলছে হচ্ছে দ্যাট ক্লজ যুক্ত ক্লজ মার্কারটি যদি সাবজেক্ট এর কাজ করে তখন তাকে নমিনাল দ্যাট ক্লজ বলে। আচ্ছা নমিনাল দ্যাট, তাহলে আমরা কি বুঝলাম, নমিনাল দ্যাট গুলো শিখবো এখন। তাহলে কি যদি কোনো দ্যাট ক্লজ সাবজেক্ট অবস্থানে বসে সাবজেক্টের কাজ করে তখন তাকে আমরা নমিনাল দ্যাট ক্লজ বলি। হ্যাঁ, এক্ষেত্রে দ্যাট ক্লজটির পরে একটি ফাইনাইট ভার্ব থাকে, দ্যাট ক্লজটির পরে কি থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। ওকে, ফাইনাইট ভার্ব থাকবে এবং সম্পূর্ণ ক্লজটির ফাইনাইট ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করবে। আর এই যে দ্যাট থেকে শুরু করে যে ক্লজটা আছে এটা কি ফাইনাইট ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করবে। ওকে, তো এখন তোমাকে আমি কোশ্চেন দেখাই, কোশ্চেন দেখাইলে প্র্যাকটিস করলে বুঝবা, আদারওয়াইজ বুঝবা না। স্যাম্পল কোশ্চেন দেখো কি বলছে, যে ড্যাশ বিইং দেয়ার এক্সিস্টেন্স অ্যাজ আইস দ্য স্টাফ অফ ক্রাইস্টালস ওভার মোস্ট অফ দ্য আর্থ সিমস লাইকলি। সো এইখান থেকে আমাদের কোনটা বুঝবে, রেইন ড্রপস, ইভ ড্রপস, হোয়াট ইভ ড্রপস নাকি দ্যাট রেইন ড্রপস, এটাই হচ্ছে আমাদের মূল বিষয় জানার। এখন এইটা যে নমিনাল দ্যাট মানে কি, নমিনাল দ্যাট মানে হচ্ছে যদি কোনো সেন্টেন্সের শুরুতে দ্যাট থাকে তাকে আমরা নমিনাল দ্যাট ক্লজ বলি। আর এটা যে নমিনাল দ্যাট ক্লজ হবে মানে দ্যাট দ্বারা এই ক্লজটা শুরু হবে, আমি কিভাবে বুঝবো, আমি দেখব যে আমার দ্বিতীয় ভার্বটা কই আছে। আমার এটা তো প্রথম ভার্ব তাই না, এটা হচ্ছে প্রথম ফাইনাইট ভার্ব, প্রথম ফাইনাইট ভার্ব। আমাদের দ্বিতীয় ফাইনাইট ভার্বটা কই আছে, আমরা দেখতে পাচ্ছি ওভার মোস্ট অফ দ্য আর্থ সিমস, এই যে সিমস মানে মনে করা, হ্যাঁ মনে হওয়া, তাহলে সিমসটা কি আমাদের দ্বিতীয় ফাইনাইট ভার্ব, তাহলে দ্বিতীয় ফাইনাইট ভার্ব। সো আমাদের এই যে দ্বিতীয় ফাইনাইট ভার্ব আছে এই দ্বিতীয় ফাইনাইট ভার্ব যদি সিঙ্গুলারে থাকে, সিঙ্গুলার, এই দ্বিতীয় ফাইনাইট ভার্ব যদি আমাদের সিঙ্গুলারে থাকে তাহলে সেটা কি হবে 100% এই নমিনাল দ্যাট ক্লজ, মানে সে ক্লজটা দ্যাট দ্বারা শুরু হবে। তার মানে কি আমাদের দ্বিতীয় ক্লজের যে ভার্বটা বা আমাদের দ্বিতীয় যে ফাইনাইট ভার্বটা এটা যদি সিঙ্গুলার ফর্মে থাকে তাহলে আমাদের এই যে প্রথম এই ক্লজটা দ্যাট দ্বারা শুরু হবে, এই কারণে আমাদের ডি নাম্বারটা অ্যান্সার হবে। দেখো এখন সবগুলো মনে করো খুব ভালো মতো বুঝতে পারবা। ড্যাশ মাইগ্রেট লং ডিস্টেন্স, তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম ভার্ব, হ্যাঁ প্রথম ফাইনাইট ভার্ব। আর এই যে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ফাইনাইট ভার্ব ইজ, হ্যাঁ দ্বিতীয় ফাইনাইট ভার্ব। তো এখন বলো যে আমাদের ইজটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, ইজটা কি আমাদের সিঙ্গুলার ভার্ব নাকি প্লুরাল ভার্ব, হ্যাঁ সিঙ্গুলার ভার্ব। আর আমরা কি জানি যে দ্বিতীয় ফাইনাইট ভার্ব যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের এখানে কি হবে নমিনাল দ্যাট ক্লজ, তো নমিনাল দ্যাট বসবে। তো সেক্ষেত্রে আমাদের কি হবে বি নাম্বারটা অ্যান্সার। কারণ আমাদের দেখো এই নাম্বারটা কেন হয় নাই, দ্যাট ইট ইজ বার্ডস, আমাদের তো শুধু দ্যাট দিয়ে একটা নাউন লাগবে, অর্থাৎ ভার্ব তো আমাদের আছেই, দ্যাট ক্লোজের ভার্ব তো এই যে মাইগ্রেট আছেই। সো আমাদেরকে নতুন করে আর কোনো ভার্ব নিতে হবে না, আমাদের শুধুমাত্র কি লাগবে দ্যাট, তারপর একটা নাউন লাগবে, তাহলে দ্যাট বার্ডস মাইগ্রেট লং ডিস্টেন্স, হ্যাঁ ইজ ওয়েল ডকুমেন্টেড। 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা দেখো কি বলছে, যে is is caused by a virus was none until 1911. So dash is caused by a virus was, দেখো এই যে প্রথম
ফাইনাইট ভার্ব, এই যে দ্বিতীয় ফাইনাইট ভার্ব। দেখো তো দ্বিতীয় ফাইনাইট ভার্ব কিসে আছে? সিঙ্গুলারে আছে। তাহলে আমাদের কি হবে? আমাদের নমিনাল দ্যাট ক্লোজ, তাহলে দ্যাট মেশলস হবে। এগুলো করা খুবই সহজ। 4 নাম্বার দেখো, ড্যাশ আর এ ফর্ম অফ কার্বন হ্যাজ বিন নান সিন্স দ্য লেট 11th সেঞ্চুরি। এই দেখো যে হ্যাজ আছে, সিঙ্গুলার আছে, দ্বিতীয় ভার্ব। এটা হচ্ছে প্রথম, আর প্রথম, হ্যাজ হচ্ছে দ্বিতীয় ভার্ব। সো দ্বিতীয় ভার্ব কি সিঙ্গুলারে আছে, তাহলে কি হবে? নমিনাল দ্যাট মানে দ্যাট দিয়ে শুরু হবে, তাহলে দ্যাট ডায়মন্ডস। 5 নাম্বারটাই দেখো, যে আর হোয়াট ইজ এ কমন মিসকনসেপশন। এই যে প্রথম ফাইনাইট ভার্ব, দ্বিতীয় ফাইনাইট ভার্ব ইজ। তাহলে আমাদের কি হবে? এখানে এই ক্লজটা দ্যাট দ্বারা শুরু হবে, নমিনাল দ্যাট দ্বারা শুরু হবে। তাহলে দেখো এই যে দ্যাট, দ্যাট অল ডিজার্টস, দ্যাট অল ডিজার্টস। ওকে, আই থিংক উই আন্ডারস্ট্যান্ড। সো এখন দেখো যে আমাদের 5 নাম্বার রুলস, হ্যাঁ? 5 নাম্বার রুলস আমাদের কি বলছে? এটা আরো সহজ। যে এমবেডেড কোশ্চেন। এমবেডেড কোশ্চেন মানে কি? কোনো কোশ্চেনকে যদি আমরা বড় করতে চাই, এমবেড মানে সম্প্রসারিত করা, বড় করা। কোশ্চেন মানে প্রশ্ন। তাহলে কোনো প্রশ্নকে বড় করা। যেমন আমি যদি বলি যে আই নো, আমি জানি। এই একটা কথা। অথবা তোমার এরকম হলো যে ডু ইউ নো, ডু ইউ নো, ডু ইউ নো। এখানে কোশ্চেন বাচক চিহ্ন দিল, ডু ইউ নো, তুমি কি জানো? আচ্ছা দেখো, এটা কিন্তু একটু অর্থ অপূর্ণতা থেকে যায়। ডু ইউ নো, তুমি কি জানো? মানে কি জিজ্ঞেস করলো, তুমি কিন্তু বুঝতে পারতেছো না, তাই না? তো এটাকে তুমি বাড়াতে হবে। তো বাড়ানোর জন্য কি করবা? বাড়ানোর জন্য নিচে এমনি করবা যে ডু ইউ নো ওয়ার মিস্টার রহিম লিভস। তুমি কি জানো মিস্টার রহিম কোথায় বাস করে? দেখো এখন কিন্তু অর্থ ক্লিয়ার, এবং এটাকে আমরা বাড়িয়েছি। আর আমরা এটা বাড়াই কিভাবে? একটা ক্লজ মার্কার ব্যবহার করে, একটা ক্লজ মার্কার ব্যবহার করে। সো এমবেডেড কোশ্চেনকে বাড়াইতে গেলে আমাদের একটা ক্লজ মার্কার ব্যবহার করতে হবে। এক্ষেত্রে কি ফার্স্ট ক্লজ, ঠিক আছে, এরপরে নতুন করে ক্লজ মার্কার আনতে হবে, এরপর একটা সাবজেক্ট আনতে হবে, ফাইনাইট ভার্ব আনতে হবে, এক্সটেনশন আনতে হবে। এটা মনে রাখবা যে আমরা যদি কোনো কোশ্চেনকে বড় করতে চাই, তাহলে বা কোনো বাক্যকে বড় করতে চাই, তাহলে আমাদের কি একটা ক্লজ মার্কার আনতে হয়, ক্লজ মার্কারের পর একটা সাবজেক্ট আনতে হয়, সাবজেক্টের পর ফাইনাইট ভার্ব আনতে হয়, তারপরে এক্সটেনশন বা বাকি অংশ আনতে হয়। এখন দেখো 1 নাম্বার কি বলছে? যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা ঢাকা ইউনিভার্সিটি দেখো 6-7 সালে আসছিল। তো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো আমাদের কি প্রথম ক্লজটা ঠিক থাকবে, প্রথম ক্লজের কোনো সমস্যা নেই। আমাদের কাজটা কি? ক্লজ মার্কার থেকে এই যে এখানে ক্লজ মার্কার আছে, এখানে আছে, এখানে আছে, আচ্ছা 3টা দেখি, আর একটা নিচে আছে, 3টার ভিতর দেখি হয় কিনা আমাদের। তো ক্লজ মার্কারের উপর কি লাগবে? আমাদের একটা সাবজেক্ট লাগবে। তো সাবজেক্টটা কই? সাবজেক্টটা হচ্ছে হোয়েন টাইম, হোয়াট টাইম নাকি হোয়েন টাইম? যে ক্যান ইউ টেল ইউ, তারা কি তোমাকে বলেছিল যে হোয়াট টাইম, কোন সময়ে মুভিটা স্টার্ট হবে? এটাই তো। তাহলে কোন সময় মুভিটা স্টার্ট হবে? তাহলে আমাদের আমাদের ওকে ঠিক আছে, সাবজেক্ট আমরা পেয়েছি। কি লাগবে? ফাইনাইট ভার্ব। দেখো তো এটা কি ফাইনাইট ভার্ব? হোয়াট ডাজ দ্য মুভি স্টার্ট? না, এটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব। সো আমাদের এটা হবে না। হোয়াট টাইম দ্য মুভি স্টার্টস, হোয়াট টাইম দ্য মুভি স্টার্টস। দেখো এই যে দ্য মুভি, এই যে আমাদের পেয়ে গেছি আমরা। কি পেয়েছি? আমাদের হচ্ছে সাবজেক্ট আমরা পেয়েছি। যে দ্য মুভি হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট। যে ক্যান ইউ সে ইউ, তারা কি তোমাকে বলেছিল হোয়াট টাইম দ্য মুভি স্টার্টস? মুভিটা কখন শুরু হয়েছিল? তাহলে হচ্ছে এইটা হচ্ছে তোমার ক্লজ মার্কার, এইখান থেকে শুরু করে পর্যন্ত সাবজেক্ট, আর এখানে আছে ফাইনাইট ভার্ব, এটার কোনো এক্সটেনশন নাই। আচ্ছা হোয়েন দিয়ে তো হবে না, হোয়েন কখন টাইম এরকম হয় না, সো এটা কাটা। আমাদের ওয়ার্ড দিয়ে এটা করতে হবে, ওয়ার্ড দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট হয়। আর এটা কি? ক্যান ইউ টেল মি হোয়াট টাইম দ্য মুভি স্টার্টস। দেখো এটাও আমাদের ঠিক আছে। শুধু এই আমাদের আমাদের হচ্ছে বি আর হচ্ছে ডি এর ভিতর পার্থক্য কি জানো? পার্থক্য হচ্ছে আমাদের বি তে দেওয়া কি? বি তে দেওয়া হচ্ছে সে, আর ডি তে দেওয়া হচ্ছে টেল। সে আর টেল। আমরা জানি কোনো ইনফরমেশন পাস করা বোঝাতে আমাদের টেল ব্যবহার করতে হয়, ঠিক আছে? কোনো ইনফরমেশন পাস করা বোঝাতে আমাদেরকে টেল ব্যবহার করতে হয়, এই কারণে আমাদের ডি নাম্বার টেন্সর হবে। আমাদের এদিকে কিন্তু বি নাম্বার টেন্সর হবে না, আমাদের ডি নাম্বার টেন্সর হবে। সোজা কথা একটা জিনিস মনে রাখবা, এটা একটু কঠিন ছিল, এগুলো পরেরগুলো সহজ আছে। দেখো যে আমাদের কি দেখতে হবে? আমাদের দেখতে হবে যে যদি কখনো কোনো বাক্যের মাঝে, যদি কখনো কোনো বাক্যের মাঝে ক্লজ মার্কার আসে, তখন এরপরে আমাদের একটা সাবজেক্ট লাগবে, এরপর আমাদের একটা ফাইনাইট ভার্ব লাগবে, এরপর বাকি অংশ থাকলে বাকি অংশের মতো বসে যাবে, বাকি অংশ। ওকে। তো দেখো যদি কোনো বাক্যের মাঝখানে ক্লজ মার্কার আসে, তাহলে আমাদের
ক্লজ মার্কারের পরে একটা সাবজেক্ট লাগবে, তারপর ফাইনাইট ভার্ব লাগবে। দেখো, আই ডোন্ট রিমেম্বার হোয়াট। দেখো ওয়াটটা কই? তাহলে এখানে থাকবে না ওয়াট? হ্যাঁ, ওয়াট। তার মানে আমাদের একটা বাক্যের মাঝে, এই যে দেখো একটা বাক্যের মাঝে একটা ক্লোজ মার্কার চলে আইছে। সো ক্লোজ মার্কার চলে আসলে আমাদের স্ট্রাকচার কি হবে? এরপর একটা সাবজেক্ট লাগবে। তো সাবজেক্ট কই আছে? এই নাম্বারে দেখো, এরপরে তো ভার্ব আছে। তো হবে না আমাদের এটা। আমাদের দেখো এই যে ভার্ব আছে, হবে না এটা আমাদের। এরপরে দেখো হচ্ছে আমাদের উম আহ এখানে দেখো ওয়ার্ড, এটা নিজে লাস্টে আছে। আমাদের ক্লোজ মার্কার তো লাস্টে থাকবে না, কারণ ক্লোজ মার্কার হচ্ছে আগে থাকবে, তারপরে নাউন থাকবে। ওকে, এটা হবে না। সি নাম্বার দেখো যে হোয়াট, এটা আমাদের এই যে ক্লোজ মার্কার। হার নেম, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। ইজ, এটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। তাহলে আমাদের এখানে কি সি নাম্বারটা অ্যান্সার হবে। ঠিক ৩ নাম্বারটা দেখো, যে ৩ নাম্বারটা কি বলছে যে প্লিজ লেট মি নো ওয়াই দ্য ক্লাস। দেখো এই যে ক্লজ মার্কার কিন্তু চলে আইছে একটা ক্লজ মার্কার। ওকে, তো এরপরে আমাদের কি লাগবে? একটা সাবজেক্ট লাগবে, তাই না? ক্লজ মার্কারের পরে আমাদের একটা সাবজেক্ট লাগবে, কারণ এটা মাঝে আইছে। মাঝে আসলে কি লাগবে? ক্লজ মার্কার একটা সাবজেক্ট লাগবে। এরপরে আমাদের একটা ফাইনাইট ভার্ব লাগবে। তো খোঁজো তুমি সেগুলো, যে সাবজেক্ট কি আছে? ইউ। ইউ, ওকে, এখানে সাবজেক্ট আছে। তো এখানে সাবজেক্ট নাই, এটা কাটা। এখানে আছে, এখানে আছে, তাহলে আমাদের একটা কাটা গেল। এরপর কি লাগবে? একটা ফাইনাইট ভার্ব লাগবে। আচ্ছা, ফাইনাইট ভার্ব এখানেও আছে, আর হচ্ছে এইখানেও আছে, এইখানেও আছে। ওকে, তো এখন কথা হচ্ছে এইখানে আরেকটু তোমাকে একটা বিষয় জানতে হবে, যেরকম অ্যাটেন্ডের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে অ্যাটেন্ডের পরে কোনো প্রিপোজিশন বসে না। অ্যাটেন্ডের পরে কখনো প্রিপোজিশন বসে না। সো এই ক্ষেত্রে হচ্ছে সি নাম্বারটা কেটে দিতে পারছো। আর যদি অর্থ করো, দেখো যে স্কুলে যাওয়া বোঝাচ্ছে না, বলো তো হচ্ছে স্কুলে অ্যাটেন্ড করা বোঝাচ্ছে ক্লাসে। প্লিজ লেট মি নো ওয়াই ইউ ডিডেন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস। কেন তুমি ক্লাসটাতে অ্যাটেন্ড করো নাই? কেন তুমি ক্লাসটাতে উপস্থিত ছিলে না? তোমাকে বলো নাই কেন তুমি ক্লাসটাতে যাও নাই, বলছো যে কেন তুমি ক্লাসটাতে উপস্থিত ছিলে না। তার মানে যদি অ্যাটেন্ড করা বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমাদের এ নাম্বারটা অ্যান্সার হবে। সি নাম্বার, ডি নাম্বারটা আমাদের হচ্ছে না। ওকে, এরপর দেখো ৪ নাম্বারটা, যে ডু ইউ নো হোয়েন। এই যে ক্লজ মার্কার চলে আইছে। এরপর আমাদের কি লাগবে? সাবজেক্ট লাগবে। এরপর কি লাগবে? ফাইনাইট ভার্ব লাগবে। ওকে, সো সাবজেক্ট কি আছে? তো এইটা দেখো, আমাদের সাবজেক্ট লাগবে। বি নাম্বারটা দেখো ভার্ব আছে, এই কারণে কাটা। সি নাম্বারটা দেখো ভার্ব দিয়ে শুরু হয়েছে, কাটা। তাহলে আমার ডি আর হচ্ছে বি, এ দুইটার যে কোনো একটা হতে পারে। হুম, তো এখন এ নাম্বার কি বলা হয়েছে? ডিউ ওয়াজ ফাউন্ডেড। ডু ইউ নো, তুমি কি জানো কখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করা হয়েছিল? দেখো, করা হয়েছিল। আমরা কি জানি, যদি কোনো কিছু সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে পারে, তখন সেটা হবে কি অ্যাক্টিভে। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় কি একা একা প্রতিষ্ঠিত হতে পারে? ডিউ ফাউন্ডেড, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল? না, একা একা প্রতিষ্ঠিত হতে পারে না, কেউ করেছিল। তার মানে প্যাসিভ লাগবে, ডিউ ওয়াজ ফাউন্ডেড। তাহলে আমাদের এ নাম্বারটা অ্যান্সার হবে। ঠিক তেমনি দিকে আসো, যে ৫ নম্বরে আই ডোন্ট ওয়্যার। দেখো আবার ওয়্যার চলে আইছে, এখানে ক্লোজ মার্কার মাঝে আইছে। তাহলে কি লাগবে আমাদের? সাবজেক্ট লাগবে এরপরে। তারপর একটা ফাইনাইট ভার্ব লাগবে। খোঁজো সেটা, সাবজেক্ট কই আছে? এটা ভার্ব দিয়ে শুরু হইছে, হবে না। এটাও ভার্ব দিয়ে শুরু হইছে, হবে না। এটাও ভার্ব দিয়ে শুরু হইছে, হবে না। তাহলে আমাদের ডি নাম্বারটা অ্যান্সার। ৬ নাম্বারটা দেখো, যে কুড ইউ প্লিজ টেল মি হোয়েন। দেখো আবার হোয়েন আছে, ক্লোজ মার্কার। এরপরে কি লাগবে? আমাদের সাবজেক্ট লাগবে। তারপর কি লাগবে? ফাইনাইট ভার্ব লাগবে। মানে আমার এই ক্লাসে যদি তুমি এটা না বুঝো ভাই, তুমি জীবনে কারো ক্লাসে বুঝবা না। ঠিক আছে, দেখো, তো এই দিকে কি আমাদের সাবজেক্ট লাগবে একটা। দেখো, এটা কি সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে? আমাদের তো এরপরে সাবজেক্ট লাগবে সরাসরি না। এটা কি সাবজেক্ট দিয়ে শুরু? লিপস, ভার্ব, ভার্ব দিয়ে শুরু হয়েছে না। এটা কি সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে? না, ভার্ব দিয়ে শুরু হয়েছে না। তাহলে আমাদের বি নাম্বারটা অ্যান্সার। দেখো, দ্য ট্রেন লিভস। কেটে কেটে দিয়ে করবা, দেখবা যে 100% তোমার অ্যান্সার ঠিক হয়ে যাবে। ওকে, সো আমরা হচ্ছে এই ৩টা আজকে থাক। মোটামুটি হচ্ছে ৩, ২, ৫টা ৫ নাম্বার রুলস পর্যন্ত আমরা শেষ করেছি। আগামী দিন থেকে আমরা ৬ নাম্বার রুলস থেকে শুরু করব। আর যারা হচ্ছে আমাদের ক্লাসগুলো ইউটিউব থেকে দেখো, অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবা এবং এই প্লে লিস্টে যেয়ে বাদবাকি ক্লাসগুলো করে ফেলবা। আর যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখো, তারা হচ্ছে এই পেজে একটা লাইক দিয়ে রাখবা এবং ফলো করে রাখবা, যাতে পরবর্তীতে তোমাদের ভিডিও দিলেই তোমরা এটা পেয়ে যাও। তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি জিএসটি এবং হচ্ছে তোমাদের যে ৭ কলেজ আছে, এইখানে তোমাদের ইংলিশ থেকে যা যা আসবে, আমি এখানে ফুল সাপোর্ট তোমাদেরকে ফ্রিতে দেবো ইনশাল্লাহ। তুমি জাস্ট আমার সাথে থাকো, রেসপন্স করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করে দাও। ইনশাল্লাহ তোমাদের প্রিপারেশনটা 100% করে দিতে আমি প্রস্তুত। তোমরা প্রস্তুত থাকলেই ইনশাল্লাহ তোমাদের প্রিপারেশন 100% কভার হবেই হবে। ভালো থেকো।